নিউজ চ্যানেল থেকে এসছি, কে পাঠাবে? না না, কেউ না পাঠালে এইখানে ফর্ম দিচ্ছি জানবেন কি করে? হ্যাঁ, কেউ তো পাঠিয়েছে, আমাদের ভুল। দেখা হলো ওইখানে, কালকে মনে হয় দেখলাম না, ও তো কদিন পালিয়ে গেছে না, কাল না পরশু দিন আমি দেখছি জিজ্ঞাসা করতে পারি। 47 নম্বর। কোন গ্রাম পঞ্চায়েত এলাকা? পেশাপাট। আজকের দিনে আপনাদের তো ট্রেনিং হয়েছে, একাধিকবার ট্রেনিং হয়েছে, এবং জেলায় প্রথম নির্বাচন কমিশনার এসেও ট্রেনিং দিয়ে গিয়েছেন, যেটা পূর্ব মেদিনীপুরে একমাত্র হয়েছে। এত নির্দেশিকার পর যেটা দেখা গেল যে শাসক দলের লোকজন রয়েছেন এবং আপনি এখানেই চেয়ার নিয়ে বসেছেন, এবং সেখানে চেয়ার নিয়ে বসে আপনি এখান থেকে ফর্ম বিলি করছেন। আমি কিন্তু তা করতে চাইনি। আমি প্রথমে সকালে এসেছি, এসে এখানে এই পাড়ায় ঢুকেছি প্রথম। তো দিতে গিয়ে এনারা বললেন স্যার এক চেয়ার নিয়ে বসুন। আমি নাহলে এগুলো সাজাবো করে দেবো কী করে, সব ব্যাগের ভিতর করে। বলছে ঠিক আছে, একটা বেঞ্চ দিচ্ছি, তাহলে বসুন। তো এনারা এসছেন, বলছে ঠিক আছে আমরা দিচ্ছি, এখানে করুন। এই পাড়াটা করতে করতে আরও সব আসছে। তখন আমি বললাম তাহলে আমি ওই পাড়ায়, বলছে ঠিক আছে স্যার আপনি বসুন, আমরা করে নিচ্ছি, আমরা এসেছি, এই তো পাড়ায় এখানে। আমি তো অ্যাকচুয়ালি আমার 1465 ভোটার, 3টে গ্রাম, উত্তর গোপালপুর, পলসা লালচক, একা বিএলও, ঠিক আছে। যেহেতু আমার এনারাও পাবলিক চাইছেন এখানে, ঠিক আছে আপনি দিন, আমরা এখানে বসে, আমাকে একটাই চেয়ার দিয়েছে প্রথমে, আমি বসে করছিলাম, এই যে ব্যাগ আছে নিয়ে করছি। তারপর যখন বিএলএ বলছেন ঠিক আছে ওই বাড়ি চলুন, ওই বাড়ি যেদিকে টাওয়ার প্রবলেম নেই, কোনোভাবেই নিতে পারছি না, তখন বলে ওইখানেই চল, তার ওইখানে বসে করে নিই, এইভাবে করছি। সফটওয়্যারে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? না, সফটওয়্যার নেটওয়ার্ক না থাকলে আমি কাজ করব কি করে? সব জায়গায় তো ওয়াইফাই পাচ্ছি না। আচ্ছা, এবার ধরুন আপনি তো স্ক্যান করে ফর্মটা দেওয়া, আপনার বাড়ি বাড়ি যেয়ে দিয়ে আসাটা হচ্ছে নিয়ম। তো সেক্ষেত্রে ফর্মটা ফেরত যখন নেবেন তখনও তো আপনি স্ক্যান করার অপশন পাচ্ছেন, তাহলে আপনি কিসের জন্য হঠাৎ করে এই একটা জায়গায় বসে সবাইকে দিচ্ছেন নিয়ম বহির্ভূতভাবে? আমি তো বললাম যে একটা জায়গায় বসতে, আমি তো এই পাড়াটাতে আমাকে তো ঢুকবো, আমি তো কারো বাড়ি চিনিই না, আমি তো এই গ্রামের বাসিন্দা নই। সিস্টেম অনুযায়ী আমার গ্রামের আমাকে বিএলও দেওয়া উচিত ছিল, তো আমি বলছি আমি তো এই গ্রামের বাসিন্দাই নয়, তো আমি চিনি না, ওদের 2-4 জনকে চিনি। তখন ওই বাড়িতে গেলাম, ওরা বললেন ঠিক আছে স্যার বসুন, হ্যাঁ ওনারাই বললেন যে ঠিক আছে এক কাজ করুন না, আপনি তো চেনেন না ঠিকঠাক, এইখানে বসুন, আমরা নিজেরা করে নিচ্ছি। কোথাও না কোথাও গিয়ে কি আপনার সুবিধার জন্য নিয়মটাকে ভাঙতে হলো আপনাকে? এখন কি করব, আমি একা বিএলও, আচ্ছা ঠিক আছে ওনারা যদি এসে যান তাহলে আমি তাই করে নিচ্ছি। এতে তো যে কেউ বাদও পড়ে যেতে পারে, তখন কি করে চিনে যাবেন যে বাদ পড়লো তার বাড়িতে? ধরুন সে তো জানে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকের বাড়িতে গিয়ে এই ফর্মটা, ইনফরমেশন ফর্মটা দিয়ে আসা হবে, এটাই তো নিয়ম, এটাই রাজ্য স্তর এবং রাজ্যের ইলেকশন কমিশন, সেন্ট্রাল ইলেকশন কমিশন প্রচার করেছে। এবার আপনি এখানে করছেন, তিনি ওই প্রচার অনুযায়ী অপেক্ষায় বসে রইলেন, তার বাড়িতে ফর্ম আসবে। আপনি বলছেন আপনি বাড়ি চেনেন না কারো, আপনি গেলেনও না, তাহলে তো সেই লোকটা বঞ্চিত না। অবশ্যই, কেন যাব না, যাবো, আমার জানতেই পারবেন না যেহেতু কাউকেই চেনেন না। শুনুন, ফর্মগুলো যখন আমার দিয়ে যখন গেল না, সেই ফর্মগুলো আমি আবার শেষের পরে আমি গিয়ে বলছি কার বাড়িটা, বা এদেরকে জিজ্ঞাসা করবো, বা বিএলএকে জিজ্ঞাসা করবো, গ্রামবাসী যে এই মানুষটার বাড়ি কোনটা, যাবো। কিন্তু এত ট্রেনিং এর পর যে জিনিসটা আপনি করছেন সেটা তো নিয়ম বহির্ভূত। এখন দেখুন, নিয়ম বহির্ভূত, পাবলিক যদি আমাকে চায় এইভাবে করতে, এনাদেরকে জিজ্ঞাসা করে দেখুন ওনারা কি বলতে চাইছেন। আমি তো ওনাদের কথা শুনে করছি, আমি তো প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছিলাম। আপনি তো ইলেকশন কমিশনের কথা শুনে কাজটা করবেন, সেটা করছি তো, কিন্তু সেটা তো নিয়ম বহির্ভূত হয়ে যাচ্ছে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী। এখন সেক্ষেত্রে বহির্ভূত হয়তো হচ্ছে, কিন্তু আমাকে কাজটাও তুলতে হবে তো। 1465 ভোটার, একা বিএলও, আমি কাজটা তুলবো কিভাবে? আপনার নাম?
শ্যামল সেনাপতি। আপনার বাড়ি কোথায়? বাড়ি পলসা গ্রামে, তার মানে তো আপনি লোকালই এখানকার। পাশের গ্রাম। তা আমি এইখানে, এটাও পলসা গ্রাম? এটা পলসা লালচক। পলসার লালচক একটা ভাগ। তো আপনি বাইরের কেউ নন তো? বাইরের নই ঠিকই, এবার মুসলিম পাড়ার লোকের আমি চিনি না। আপনার নাম? শ্যামল সেনাপতি। কোন স্কুলে চাকরি করেন? গোপীমোহনপুর। স্কুলটার নাম বলুন। গোপীমোহনপুর প্রাইমারি স্কুল, পাঁশকুড়া ব্লকেই তো ওটা? 5 টাকা। ঠিক আছে। লোক কাটার মতো। দাদা আপনার নাম? আমার নাম শেখ সেলিম। আপনার বাড়ি কোথায়? আমার এইখানে পলসা লালচকে। পলসা লালচক। বলছি আপনার বাড়িতে গেছিল বিএলও? না না, জাননি। কেন জাননি? ওরা বলছে বসে ক্যাম্প করবে, ওইখান থেকে নিতে হবে কার্ডটা, আচ্ছা, ফর্মটা ওইখান থেকে নিতে হবে। তা আমরা প্রতিবাদ করছিলাম, এখানে আপনাদের তো উপর থেকে মহলে খবর আছে কি প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া হবে, ফর্ম নেওয়া হবে। তো তার জায়গায় না করে এক জায়গায় বসে আমাদেরকে বলছে যে তোরা সেখান থেকে ফর্ম নিয়ে আসো। সেখানে লম্বা লাইন পড়ে আছে, আমরা খুব সমস্যার মধ্যে পড়ে আছি। আচ্ছা দাদা, একটা জিনিস সেটা হচ্ছে এইভাবে যদি হয়, যেটা বলা হয়েছে যে বাড়িতে দিয়ে আসবে, আগে যদি না যায় কেউ তাহলে তো নাম বাদ পড়ে যাওয়ার সময়। হ্যাঁ, আমাদের এরকম সমস্যায় পড়ে যাবো, আমরা পাবো নি আমরা সব কাগজ। এটা নিয়ে কি দুশ্চিন্তায় রয়েছে? আমরা রয়েছি খুব চিন্তার সমস্যার মধ্যে রয়েছি আমরা। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা বলছি কি এবার প্রতিটা লোক বাড়িতে বাড়িতে যেভাবে সরকার থেকে আপনার আবেদন করেছে সেইভাবে আমাদেরকে পরিষেবা করুক, এটা সেই পরিষেবার মধ্যে আমরা খুশি হব। আচ্ছা, মানে যেটা হচ্ছে সেটা। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।